আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হইলাম সকলের চেনা জানা পরিচিত একটি বট গাছ, পাকুর বট গাছ নিয়ে আসলাম। এই গাছটি অনেক দেখেন কত সুন্দর। এই যে আপনার গোড়াটা দেখেন, এটা কত সুন্দরভাবে হচ্ছে। শখের বাগানের এটা অনেক পুরাতন একটা গাছ। এটা প্রায় বংশায় লোক নিয়ে নিচ্ছে। এই দেখেন ডালপালা অনেক বড় হয়ে গেছে, যার কারণে এটা আজকে আমি কাটিং করব। তো কিভাবে কাটিং করবো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। কাটিং করার প্রথম ধাপ হলো এক কাটা লাগবে, এই ছত্রাকনাশক ওষুধ লাগবে। যেখানে কাটবো ছত্রাকনাশক ওষুধ দিয়ে দেবো। এই যে আমি গুইলা নিয়ে নিয়েছি। তো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কাজ। এটা ততটা ডিজাইনের কোনো প্রয়োজন নাই, শুধু কাটিং করলেই হবে। এটার অন্য কোনো ডিজাইন করতে হবে না। প্রথমে আমি এই জায়গা থেকে কাটা নিচ্ছি। এই যে লম্বা একটা ডাল, আসলে মায়া দয়া করলে বংশ করা যাবে না, মায়া করা যাবে না। একদম নাই রেখে গেলাম, কোনো কথা হবে না। এখানে কোনো গাছের প্রতি দয়া মায়া দেখানো সম্ভব না। দয়া মায়া দেখাবার গেলে বংশই করা যাবে না। তো কাটলাম, এখানে বসা বসা কাটা দিলাম। মূল কাজ হলো এখানে আপনারা দেখতেছেন এটা আগেও একবার কাটা হয়েছিল, ঠিক আছে। এখন আমরা করে দেব কি, এই যে আগের যে ডালটা কাটা ছিল এখানে, এখানে আমরা সুন্দর করে কাটা দেবো, ওই ডালের সাথে এটা জোড়া লাগতে যায়। এখানে এভাবে কাটতে কাটতে ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিতে হবে, মানে একটা সময় মিস হয়ে যায়। তো যেখানে এরকম আমাদের ডাল থাকবে সেখানে কেটে দিতে হবে। নিয়ে দেখেন এভাবে আপনারা কাজ করবেন। আর অবশ্যই কিন্তু এখন যে বর্ষা মাস, এখন গাছ কাটা দিয়ে ছত্রাকনাশক ওষুধ। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমি এই যে ক্ষত জায়গাগুলায় এই দেখেন আমি ছত্রাকনাশক ওষুধ লাগাই দিচ্ছি। এই ছত্রাকনাশক ওষুধটা আপনারা যে কোনো জায়গায় কিনতে পারবেন। আর যদি কেউ এই ছত্রাকনাশক সংগ্রহ না করতে পারেন, আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিই। বাড়িতে হলুদ আছে, হলুদের ফাঁকি, হলুদের গুঁড়ো আপনারা পেস্ট করে এরকম করে দিয়ে দিতে পারেন। তাতে আপনাদের এই ওষুধটার কাজে অবশ্যই কিছুটা হলেও লাগবে, চালিয়ে নিতে পারবেন, কাজ চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না।